identical resistors যদি তুমি সিরিজে কানেক্ট করো, রাইট? ইফ ইউ কানেক্ট আইডেন্টিক্যাল রেজিস্টার্স ইন সিরিজ, তখন আমার ভোল্টেজটা ইকুয়ালি শেয়ার্ড হয়ে যাবে, রাইট? তখন আমার ভোল্টেজটা ইকুয়ালি শেয়ার্ড হয়ে যাবে। বাট question arises যে what if, I repeat, what if the resistors are not identical, then what? খেয়াল করে দেখি গাইস, খুবই 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব কেয়ারফুলি একটু দেখো। আমি এখানে একটু লিখে দিই, গাইস আগে একটু হেডস আপ দিয়ে রাখি, উই আর নট ডিসকাসিং এনি থিওরি হিয়ার, আমরা একদম ফুল অন ক্যালকুলেশনে চলে যাচ্ছি। sharing of voltage across non-identical resistors, there are two approaches, please carefully দেখো। আমি দুইটা ইকুয়েশনই দেখাবো, দুই ওয়েতে এটাকে আমরা অ্যানসার করব। দুইটা ওয়েতে এই জিনিসটা অ্যানসার করতে হয়। I'll show both in two examples. Example 1 এ আমরা দেখি, নোটিস করে দেখি এভরিওয়ান। আর এটা কি কপিতে লেখা লাগবে? অফ কোর্স কপিতে লেখা লাগবে, ডেফিনেটলি কপিতে লেখা লাগবে। এটা এখানে আছে কিন্তু এত ডিটেইলসে নাই, রাইট? এখানে আছে ডেফিনেটলি, পুরোটাই আছে কিন্তু এত ডিটেইলসে নাই। আমার কথা শুনো, কেয়ারফুলি দেখো, একদম ভ্যালুজ দিয়ে আমি দেখবো এখানে। এটা ধরলাম নন আইডেন্টিক্যাল বলছে, কিন্তু আইডেন্টিক্যাল হলে কোনো মাথা ব্যথাই ছিল না। যদি নন আইডেন্টিক্যাল হয়, লেটস সে দিস ইজ 100 ohm and let's say this is 200 ohm. Okay. V1 এর অ্যাক্রসে ভোল্টেজটা গিভেন কোয়েশ্চেনে, or across a, let's say the voltage is 6 volt, or across a voltage 6 volt, কিন্তু এই ভোল্টেজ দেওয়া নাই, এই ভোল্টেজ দেওয়া নাই, আর টোটাল ভোল্টেজও দেওয়া নাই, অ্যাজ ইন ইএমএফ যেটা সেল থেকে বা পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাইড হয় সেটাও দেওয়া নাই। এরকম একটা অ্যাপ্রোচ গাইস, খুব কেয়ারফুলি দুটাকে পাশাপাশি রেখে দেখবা, রিয়েলি 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 ইম্পর্টেন্ট। আর আরেকটা এক্সাম্পল দিলাম লাইক দিস। ওকে ধরলাম আমি 10 ওম, আর ওকে ধরলাম আমি লেটস সে কি হলো নাবিল, মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ। সবাই নোটিস করো, and guys can you please lower your hands, সবাই প্লিজ হ্যান্ড লোয়ার করো। ওকে, নোটিস বুম। দেখো এই জায়গায় এবার আমরা দেখলাম লেটস সে ওর অ্যাক্রসে দিলাম আমি 12 ভোল্ট ইলেকট্রিসিটি। আই উড সে যে এই দুইটা কমপ্লিট করলেই তোমার 80%
ক্যালকুলেশনের কনটেক্সটের জিনিসপত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে অ্যারাউন্ড 80%। আচ্ছা সিকোয়েন্সটা দেখো, তুমি বলবা আরে আমার সার্কিটস গুলো তো আইডেন্টিক্যাল অলমোস্ট, লেটস কল দিস ওয়ান ওর অ্যাক্রস একটা V1 আর ওর অ্যাক্রসের ভোল্টেজটার নাম দিলাম আমি V2। ওকে এভরিওয়ান, ওর অ্যাক্রসেটার নাম V1, ওর অ্যাক্রসেটার নাম দিলাম আমি V2। লেটস ওয়ার্ক অ্যারাউন্ড দিস। এখন আমি এই সার্কিট গুলাকে ডেসক্রাইব কিভাবে করব, এই জায়গায় ইউ সি যে total voltage as in EMF is not provided, whereas এই জায়গায় the total voltage is given in the question. একটু খেয়াল করে দেখবো everyone, এই জায়গায় the total voltage is not provided, whereas এই জায়গায় total voltage is given. So যখন কখন কোন ইকুয়েশন আমি চুজ করব সেটা বোঝানোর জন্যই আমি এই জিনিসটা দেখাচ্ছি। আরেকবার বললাম এভরিওয়ান যে কোন কনটেক্সটে কোন সিনারিওতে আমি কোন ইকুয়েশন ইউজ করব সেইটা দেখাই আজকের অবজেক্টিভ আমার। আর কি দেখা, যে কিভাবে ভোল্টেজ শেয়ারড হয় across non-identical resistors. Let's start with this one first. When the total voltage is not given, আর এখানে when the total voltage is given. Okay, এই জায়গায় টোটাল ভোল্টেজ নট গিভেন আর এই জায়গায় দ্য টোটাল ভোল্টেজ ইজ গিভেন। এটা দিয়ে স্টার্ট করি। যদি আমার টোটাল ভোল্টেজ না দেওয়া থাকে, রাইট, ইফ দ্য টোটাল ভোল্টেজ ইজ নট গিভেন, তখন আমি কোন ইকুয়েশন চুজ করি? তখন দ্য ইকুয়েশন ইজ V1 by V2 equals R1 by R2. Let the whole idea sink in, guys. ও যদি V1 হয় আর ও যদি V2 হয়, তাহলে V1 এর করসপন্ডিংটা কি হবে? R1 by R2। প্লিজ মাথায় রাখো এই ফরম্যাটটা আমরা কখন ইউজ করি? যখন আমার V1 ইন্ডিভিজুয়াল গুলা ভিতরে কিছু বের করতে হবে বাট টোটালটা আমার দেওয়া নাই, whereas যখন আমার টোটালটা দেওয়া আছে তখন দ্য হোল আইডিয়া চেঞ্জেস। কিভাবে? খেয়াল করে দেখো, আমাকে একটা ছোট্ট কোয়েশ্চেনের অ্যান্সার দাও আগে এভরিওয়ান। When it comes to a series circuit, right, when it comes to a series circuit, আমার টোটাল ভোল্টেজটা শেয়ারড হয় কার উপর বেস করে? Can you answer this, guys? Everyone, how exactly is the total voltage shared? Anyone try to করো please. রেজিস্টারের রেজিস্ট্যান্সের উপর। Correct, based on, আমি যদি আরো মানে একদম স্পট অন করে বলতে চাই, the term would be based on the ratio of resistance. Guys, IGCSE যে সম্ভবত ম্যাথস বিতে you had a topic like this, এই যে টম ডিক এন্ড হ্যারির একটা কোশ্চেন থাকতো না মাঝে মধ্যে, যে টম ইজ টুয়াইস এজ ওল্ড অ্যাজ ডিক, ডিক ইজ টুয়াইস এজ ওল্ড অ্যাজ হ্যারি, এরকম কিছু একটা। তারপরে ওদের ফাদারের প্রপার্টি ওদের মাঝখানে শেয়ার হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দেয়ার এজেস। কিছু মনে পড়ে এই জিনিসটা? এরকম কিছু না? আচ্ছা, সো এই রাইট সাইডেরটা when the total voltage is given, এই কনটেক্সটে আমাদের ওই টম ডিক এন্ড হ্যারির আইডিয়া রিকল করতে হবে। এন্ড আইল ট্রাই টু শো দ্য হোল থিং কিভাবে, নোটিস করে দেখি। আমি আগেই জিজ্ঞেস করলাম যে টোটাল ভোল্টেজটা শেয়ারড হয় এক্স্যাক্টলি কিভাবে? দ্য অ্যান্সার উড বি অ্যাকর্ডিং টু দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি V1 এর জন্য চিন্তা করি, V1 আসলো কার থেকে? এই 12 থেকেই তো, টোটাল থেকেই তো। V2 আসলো কার থেকে? এই টোটাল থেকেই তো। সো তখন ইকুয়েশনটা কি হবে? V1 would be, V1 এর করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত? 10 আউট অফ 10টা টোটাল কতটুকের কন্ট্রিবিউট করে? টোটাল রেজিস্ট্যান্স কত? সিরিজে কিভাবে রেজিস্ট্যান্স বের করে গাইস? 10 প্লাস 20 একবারে 30 লিখতে পারতাম, আমি জাস্ট একটু ব্রেকডাউন করে লিখলাম। এটা আমার টোটাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্সের কত পার্সেন্ট V1 পাচ্ছে? টোটাল রেজিস্ট্যান্সের 30-র এতটুক পার্ট, এই ফ্র্যাকশন পাবে V1, কিন্তু এই ফ্র্যাকশন কার থেকে পাবে? এই টোটাল ভোল্টেজ থেকে।
out of 12. এখন you must be wondering এই জায়গাটা তো আমি একদম ভ্যালুজ লিখে দিলাম, আমি যদি এরকম ইকুয়েশন লেখার জন্য দেখতে চাই তখন কি হবে, ওর নাম দিলাম আমি R1, ওর নাম দিলাম আমি R2, আর ওকে বললাম আমি VT, টোটাল ভোল্টেজ। খেয়াল রাখো, তাহলে আমি যদি আগে এই অ্যাপ্রোচে দেখতে চাই তখন কি হবে খেয়াল করে দেখো এভরিওয়ান, তখন V1 হবে R1, R1 টা টোটালের কতটুক, তুমি একদম R1 প্লাস R2 লিখতে পারো, অর যদি তুমি চাও RT ও লিখতে পারো, আপ টু ইউ। আবারও বলতেছি, টোটাল রেজিস্ট্যান্সের এতটুক পাচ্ছে R1, এই রেশিওতে টোটাল ভোল্টেজটা V1 পাবে। এন্ড V2 এর জন্য কি হবে, V2 এর করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত, R2, R2 টোটাল রেজিস্ট্যান্সের আউট অফ এই পার্সেন্টেজে ভোল্টেজটা কার থেকে পাবে, V, sorry my bad, I meant to write T here, VT। দেখো তো গাইস, সবাই বুঝতে পারতেছো নাকি কি হচ্ছে এখানে? Yes, sir. ওকে, আই এম ওয়েটিং, পুরাটা সুন্দর মতো কপি করো, কপি করে এক্সাম্পল হিসাবে ইউ ফাইন্ড আউট V from here এই ইকুয়েশন থেকে, এন্ড ইউ ফাইন্ড আউট V1 and V2 এই জায়গায়। আই এম ওয়েটিং। স্যার সেকেন্ড সিনারিওটা আরেকবার রিপিট করা যাবে? অফকোর্স রিপিট করা যাবে, কোনো অসুবিধা নাই। আমি আরেকবার একটু হেডস আপ দিয়ে রাখি গাইস, যে আমি ফার্স্ট সিনারিও বলো অথবা সেকেন্ড সিনারিও বলো, কোনটা কখন চুজ করব, আগে এইটা একটু ফিগার আউট করে নিই এভরিওয়ান। গাইস ক্যান ইউ আইডেন্টিফাই আমরা কোনটা কখন চুজ করব? So total voltage দেওয়া থাকলে এই যে সেকেন্ডটা আর না দেওয়া থাকলে ফার্স্ট এরটা, ইউ ক্যান ক্লিয়ারলি সি ফার্স্ট এর কোয়েশ্চেনটাতে বা ফার্স্ট এর সিনারিওটাতে দ্য টোটাল ভোল্টেজ ইজ নট গিভেন, whereas second scenario-টাতে total voltage is given, and that's why I went with this approach. আচ্ছা, এই অ্যাপ্রোচটাতে আমি গেসিং তোমাদের একটু প্রবলেম হচ্ছে, let me explain. V1 তো VT থেকেই পাবে, কিন্তু কতটুক পাবে, that is the question. V1 খেয়াল করে দেখো, V1 তো আমার VT এর একটা পার্ট, রাইট? V1 is a part of VT, no doubt about that. Agreed guys? V1 is a part of VT, but my question to all of you is V1 VT এর কতটুক পার্ট, আর V1 যে VT থেকে পাবে কতটুক পার্ট পাবে। আমি একদম শুরুতেই জিজ্ঞেস করছিলাম when it comes to series circuit টোটাল ভোল্টেজটা শেয়ারড হয় কিভাবে, শেয়ারড হয় according to the ratio of resistance. You know what guys, relax, clear your head and just focus on this phrase, ratio of resistance or percentage of resistance. এখন টোটাল রেজিস্ট্যান্স কত, RT, যেটা আমি এই দুটাকে অ্যাড করে পাই টোটাল রেজিস্ট্যান্স। এখন টোটাল রেজিস্ট্যান্সটা মানে R1টা টোটালের কতটুক ফ্র্যাকশন, কতটুক পার্সেন্টেজ, কতটুক রেশিও, এই রেশিওতে এই টোটাল ভোল্টেজ শেয়ারড হবে V1 এর কাছে, সেম রেশিওতে V2 করেসপন্ড করে হলো R2 কে, তাহলে R2 R1 এর কতটুক পার্ট, R2 সরি RT এর R2 টোটাল রেজিস্ট্যান্সের যতটুক পার্ট, V2 ও টোটাল ভোল্টেজের ততটুক পার্ট পাবে। গাইস এবার দেখো তো বুঝতে পারছো নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাকে ভ্যালুস গুলো একটু বলবা প্লিজ। এই জায়গায় লেফট সিনারিওতে কপি করো আগে প্লিজ এভরিওয়ান। আমার একটা রিকোয়েস্ট শুনবা, এই টপিকটা ছবি তুলো না, দিস ইজ অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ গাইস, ডোন্ট টেক আ পিকচার হিয়ার। এই জায়গায় পুরোটা কপি করো সুন্দর করে, আমি যে ফরম্যাটে লিখছি এক্স্যাক্টলি এই ফরম্যাটে কপি করো, কপিতে আই এম ওয়েটিং, কোনো তাড়া নাই, আমরা অনেক আগায় আছি, সুন্দর মতো আগায় আছি আমরা। এটা কপি করো আর আমাকে ভ্যালুস গুলা বলো, কোথাও আটকায় গেলে আমাকে জিজ্ঞেস করো, এনিওয়ান আস্ক মি রাইট অ্যাওয়ে, যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হয় তাড়াতাড়ি প্লিজ। সব শেষ হয়ে বলো কিন্তু, হ্যাঁ?
গাইস সবার কি শেষ? Yes. ওকে ওকে ওকে, আমি করে দিচ্ছি। এনিওয়ান হিয়ার যে স্ট্রাগল করতেছো বা পারতেছো না? এনিওয়ান কোনো প্রবলেম হচ্ছে? বাহ, ভেরি গুড ভেরি গুড। তো আই এম গেসিং সবাই পারছো। তারপর আমি দেখাই দিচ্ছি এই জায়গায়। লেটস স্টার্ট ফ্রম হিয়ার। দেখো V1, ইউ নো হোয়াট, আমার যে V1 আগে লেখা 6 ভোল্ট দেখে 6 কেই V1 ধরতে হবে এরকম কোনো কথা নাই। ইফ আই ওয়ান্টেড আই কুড হ্যাভ কনসিডার্ড V as V1 as well. গাইস এই পার্টটা কি বুঝছো মাত্র যা বললাম? Yes, sir. ওকে, সাইমুল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই এম কামিং টু দ্যাট। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড ইউ আর রাইট। একটু ওয়েট করে আমি আরো একটু ডিটেইলসে এই জিনিসটা ডিসকাস করতে চাই। কোথায় ছিলাম আমরা? ওভার হিয়ার। আমি যদি ওকেও V1 ধরি, সো লেটস কল দিস V1 বাই V2 equals to V1 যেহেতু ওকে ধরছি, দিস ইজ R1 বাই R2 100। গাইস দেখো তো 2 6 এর গেলে কত হয়? দেয়ারফর V এর ভ্যালু কত আসবে গাইস? 12 ভোল্ট। এভরিওয়ান, সিনারিও 1 কি 100% ক্লিয়ার? Yes, sir. ওকে, নেক্সটে যাই। লেটস টক অ্যাবাউট সিনারিও 2। সিনারিও 2 এর দিকে যদি যাই, ও take a look at this guys. যখন আমরা সিনারিও 2 তে যাব, দেখো এটাকে একটু এক্সটেন্ড করে দিই। ওকে, লেটস মুভ অন। দুটো দরকার না, একটা হলেই হবে। ইয়েস, দিস ওয়ার্কস ফর মি। এখানে আসো, V1 এ আগে আসি। লেটস, দিস ইজ V1। সো V1 ইকুয়ালস টু V1 এর করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত দেখো? 10 ডিভাইডেড বাই RT as in টোটাল। দুটাকে অ্যাড আপ করো তো গাইস। 10 আর 20 অ্যাড আপ করলে কত হয় এভরিওয়ান? 10 প্লাস 20 30. This is the fraction, this is the percentage, this is the ratio. যে রেশিওতে রাইট, দিস ইজ এ রেশিও, যে রেশিওতে এই টোটাল ভোল্টেজটা শেয়ারড হবে। নোটিস করি, এই রেশিওতে এই টোটাল ভোল্টেজটা শেয়ার হবে। টোটাল ভোল্টেজের ভ্যালু কত? 12। ওকে, সো এইটা করলে দেখি তো গাইস, 10/30 মানে হলো 1/3। 12 into 1/3 is basically 12/3। গাইস 12/3 কত হয় তুমি বলো? 4 এক্স্যাক্টলি। তাহলে V1 এর ভ্যালু হবে হলো আমার 4 ভোল্ট। মুভিং অন টু V2, সেম ওয়েতে V2 করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত? 20 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত গাইস দেখি? 30 টাইমস টোটাল ভোল্টেজ কত? 12। আমি আরেকবার একটু হেডস আপ দিয়ে রাখছি, এই পার্টটার মানে হলো টোটাল রেজিস্ট্যান্সের কতটুক ফ্র্যাকশন, কতটুক পার্ট এই V2 পাবে। 2/3, 12/3 হলো 4, 4 2s are 8। তাহলে V2 এর ভ্যালু হবে হলো আমার 8 volt. And guys, you know what? Especially when it comes to scenario 2, when you add these two up, you can actually check. এটাকে add করলে you can check whether আমার total voltage ঠিক আছে নাকি নাই। দুটাকে add up করলে কত আসে guys? 4 plus 8 12। So এটা you can actually check যে তোমার এটা কারেক্ট নাকি ইনকারেক্ট। আচ্ছা guys, সামিউল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল অনেকক্ষণ আগে। তুমি বলছিলা যে সিনারিও 1 এ রেজিস্ট্যান্স ডাবল হলে ভোল্টেজও যে ডাবল।
why only in scenario 1 সামিউল তুমি দেখো তো সিনারিও 2 তেও আমি কিন্তু রেজিস্ট্যান্স একটা থেকে একটাকে ডাবল করছি লিটারালি রেজিস্ট্যান্স ডাবল হলে ওর কম্পারিজনে ওর ভোল্টেজটাও ডাবল হবে সামিউল বুঝতে পারছো এবার গাইস সবাই এই পার্টটা খেয়াল করছো ডাজন্ট মিন যে সব সময় আমার ডাবল হবে আমি एग्जांपल দেখানোর জন্য ডাবল করে দিছিলাম রাইট ডাজন্ট মিন আমার সব সময় এরকম ডাবল হবে তো কিন্তু যদি আমার রেজিস্ট্যান্স ডাবল হয় আমার ভোল্টেজটা ডাবল এন্ড ডাবল ডাবল কেন বলতেছি একটা ভোল্টেজ আরেকটা যত টাইমস হবে সেটা বেশি বা কম আমার ভোল্টেজও এক্স্যাক্টলি তত টাইমস হবে দ্যাট ইজ দ্য বিউটি অফ সিরিজ সার্কিটস রেজিস্ট্যান্স যে রেশিওতে আছে আমার ভোল্টেজটাও ঠিক সেই রেশিওতেই ডিভাইডেড হয়ে যাবে শেয়ার্ড হবে আর কি ডিভাইডেড জায়গায় শেয়ার্ড বললে মোর অ্যাপ্রোপ্রিয়েট গাইস এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে মাত্র যা দেখলাম স্যার তাহলে এরকম কোশ্চেন আসলে তো খুব ডিরেক্টলি লিখে দেওয়া যাবে আনসারটা যদি সেকশন এ তে আসে তোমার তো কোনো ক্যালকুলেশনের দরকার নাই তাই না যদি এটা সেকশন এ তে আসে ইউ ডোন্ট নিড এনি ক্যালকুলেশন ইউ ডোন্ট নিড এনি ওয়ার্কিং তুমি ডাইরেক্টলি অ্যানসার চুজ করে অ্যানসার দিয়ে দিবা এমসিকিউ তে যদি থাকে কিন্তু সেকশন বি তে আসলে ওয়ার্কিং ও তোমার কাছে বুঝছো বুঝছি স্যার সার্জিল কি জিজ্ঞেস করতেছিলা বলো স্যার এই যে এই সার্কিটে কি V is proportional to R এই সার্কিটে ভি প্রপোর্শনাল টু আর কোন সেন্সে বলা যায় আমি এক্সপ্লেন করি ভি প্রপোর্শনাল টু আর তুমি যে জিজ্ঞেস করছো ইয়েস কিন্তু কোন কনটেক্সট আমি একটু কনটেক্সটটা বলতেছি আচ্ছা লেট মি গিভ ইউ দা কনটেক্সট সিরিজ সার্কিট তো সিরিজ সার্কিটে দুইজনের ভিতর দিয়ে সেম কারেন্ট যাচ্ছে সো তুমি যদি এটা লিখো ভি ইকুয়ালস আই আর এটা বেশি ইম্পর্টেন্ট না গাইস জিজ্ঞেস করছো দেখে জাস্ট বলতেছি যেহেতু সিরিজ সার্কিট দুইজনের ভিতর দিয়ে এই কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট রাইট কারেন্ট কনস্ট্যান্ট দেখে যার অ্যাক্রসে সরি যার রেজিস্ট্যান্স যত বেশি ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও তত বেশি হবে এটাই মিন করছিলা yes sir ওকে ফাইন নেক্সট পার্টে চলে যাই সবাই খেয়াল করে দেখি আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই তারপর দেখি আচ্ছা since resistors are not identical now what do you think the total voltage how the total voltage will be shared এখন এগুলো আমরা সবাই জানি রেজিস্ট্যান্স যদি ডাবলড হয় আমার টোটাল ভোল্টেজও একটা থেকে আরেকটা ডাবলড হয়ে যাবে এটা রেশিও হবে 1:2 ওকে ফাইন কে জানি আগেরটাতে 1:3 বলছিল অফ কোর্স দ্যাট ওয়াজ রং আই হোপ ইউ অল গট দ্য আইডিয়া নেক্সট পার্ট দেখি what happens to the voltmeter reading when the temperature of the thermistor increases খেয়াল করে দেখি তো গাইস since the resistors are non-identical now how do you think the voltage will be shared since the allocation of voltage in a series circuit solely depends on the resistance a formula relating them will be helpful at this point এই ফর্মুলা আমরা দেখে ফেলছি আচ্ছা দেখি থার্মিস্টরের ব্যাপারে একদম ডে 1 না ডে 2 তে জানি আমরা ডিসকাস করে ফেলছি we have discussed in details right about thermistors একটু কাজ করে দেখি what happens to the voltmeter reading when the temperature of the thermistor increases thermistor temperature increase করলে কি হয় নোটিস করে দেখো everyone first recall what happens to the resistance of a thermistor when its temperature rises যখনই এক কফি কি সমস্যা দেখো first recall what happens to the resistance of a thermistor when its temperature rises the resistance of the thermistor decreases with temperature now what do we know about voltage in a series circuit the total voltage is shared among the components therefore the total voltage always remains the same
but as the resistance of the thermistor decreases, the voltage across it decreases. As the total voltage remains the same, voltage across the resistor will increase, effectively increasing the voltmeter reading. Try figuring out what will happen to the voltmeter reading if the temperature of the thermistor decreases. Also try to figure out what will happen if the thermistor is replaced with LDR and the light intensity is varied. Guys, আমি একটু আগে heads up দিয়ে নেই, এই জায়গায় এখন আর ক্যালকুলেশন নাই। I hope এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। Guys, did you all copy this? সবাই কি এটা কপি করা শেষ? Everyone? Yes, sir. Yes, sir. Fine. দেখো এটা যদি আমি উঠাই দেই, ওকে সবাই নোটিস করি। এটা একটু কপি করে রাখো গাইস, আমি যে সিকোয়েন্সে দেখাবো সেটা আমার মনে হয় তোমার জন্য একটু ইজিয়ার হবে। এটা হলো আগে এখানে লিখি ফর থার্মিস্টার, আর এটা হলো আমার ফর এলডিআর। গাইস দুইটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেয়ারফুলি দেখবা। থার্মিস্টার থেকে আগে আসি। নরমাল একটা রেজিস্টার আছে, ফিক্সড রেজিস্টার অফ কোর্স, এন্ড আই হ্যাভ আ থার্মিস্টার হিয়ার এন্ড আই হ্যাভ আ ভোল্টমিটার হিয়ার এজ ওয়েল। 4 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার গাইজ এখানে, অনেকবার এটা এক্সামে আসছে। 4 মার্কস রাইট হিয়ার এন্ড দ্য সেম সার্কিট। একটু ওয়েট করো, একদম সেম সার্কিট, বাট এই জায়গায় দ্য ওনলি ডিফারেন্স ইজ আমরা এখানে থার্মিস্টারের জায়গায় উই আর ইউজিং অ্যান এলডিআর। So LDR কিভাবে কাজ করে? LDR এর ফুল ফর্ম হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, and let's see how it works. Let's start with thermistor first. Okay. Thermistor এর কাহিনী হলো আচ্ছা, থার্মিস্টার বলো এলডিআর বলো, if I ask you about the triggers, everyone, থার্মিস্টারের ট্রিগারটা কে কেউ বলতে পারবা? Everyone, what is the trigger in a thermistor? Temperature. Right, temperature. So একদম যদি পয়েন্ট ওয়াইজ যাই, টেম্পারেচার ইনক্রিজ করলে থার্মিস্টারের রেজিস্ট্যান্স কি হবে? ডিক্রিজ করবে। দেখো তো গাইস, এই ফার্স্ট পয়েন্টে কারো প্রবলেম আছে? এটা কিন্তু মেইন কোশ্চেনটা কি? আচ্ছা, কোয়েশ্চেনটা কি? ভেরি গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ যে ওর টেম্পারেচার চেঞ্জ হলে একটা রেজিস্টার অ্যাক্রসে ভোল্টমিটার রিডিং কিভাবে চেঞ্জ হবে? সেম ওয়েতে এই এলডিআর এর উপরে ট্রিগারটা কি? থার্মিস্টারের জন্য ট্রিগার যেরকম টেম্পারেচার, এলডিআর এর জন্য ট্রিগার কি গাইস? ইউ শুড নো দিস। Light. ভেরি গুড। Light. লাইট ইন্টেন্সিটি, লাইট বললে হবে না গাইস, দ্য অ্যান্সার শুড বি লাইট ইন্টেন্সিটি। সো এলডিআর এর জন্য লাইট ইন্টেন্সিটিটা চেঞ্জ করলে একটা রেজিস্টারের অ্যাক্রসে, যার সাথে ওকে আমি সিরিজে কানেক্ট করছি, ভোল্টেজ কিভাবে চেঞ্জ হবে? মানে ওরটা দিয়ে ওকে আমি কন্ট্রোল করতেছি। হাউ ডাজ দ্য হোল থিং ওয়ার্ক? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবার কি কোয়েশ্চেন বুঝছো? আরেকবার দেখো। টোটাল ভোল্টেজে কোনো চেঞ্জ আসবে গাইস ইন আইদার সিনারিও? No change. Let's start with this. Temperature
of thermistor থার্ম লিখলাম, টেম্পারেচার অফ থার্মিস্টর ইনক্রিজ দিয়ে দেখি, যদি ইনক্রিজ করে তাহলে ওর রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে। ওরা দুইজন কানেক্টেড সিরিজে, দেখো গাইস সিরিজে আমার সার্জিল জিজ্ঞেস করছিলা অনেকক্ষণ আগে, সার্জিল জিজ্ঞেস করছিলা যে when it comes to series রেজিস্ট্যান্স আর ভোল্টেজকে কিভাবে লিংক করা যায় অ্যাকর্ডিং টু V equals IR at any given time, ওদের দুইজনের ভিতর দিয়ে কিন্তু সেম ভোল্টেজ সরি সেম কারেন্ট, তাহলে ওর রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে ওর অ্যাক্রসের ভোল্টেজও কি হবে গাইস, ডিক্রিজ করবে। আমাকে প্লিজ বলো এই পার্টটা বুঝতে পারছো নাকি? এনিওয়ান হিয়ার যার এই পার্টটা ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে? গাইস এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? Yes, sir. ওকে, তাহলে রেজিস্ট্যান্স অফ থার্মিস্টর যদি ডিক্রিজ করে তাহলে ভোল্টেজ অ্যাক্রস থার্মিস্টরও ডিক্রিজ করবে। লিখে দেই, ভোল্টেজ অ্যাক্রস থার্মিস্টর, ইউ নো হোয়াট, এই ভেজাল করার দরকার কি, এটাকে একটা পয়েন্টেই রাখি পুরোটা, সবাই নোটিস করে দেখি, ভোল্টেজ অ্যাক্রস থার্মিস্টর টেস্ট লিখলাম ইকুয়ালস আই রেজিস্ট্যান্স অফ থার্মিস্টর টেচ। কারেন্ট দুইজনের জন্যই সেম, ওর রেজিস্ট্যান্স ডিক্রিজ করলে ওর ভোল্টেজও ডিক্রিজ করলো। টেল মি গাইস, আমার টোটালটা তো কনস্ট্যান্ট সবসময়, টোটাল ভোল্টেজ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। আমি লিখতে পারি at any given time VT is equal to VTH plus VR। দেখো তো, টোটাল ভোল্টেজ রিমেনিং সেম, ভোল্টেজ অ্যাক্রস থার্মিস্টর যদি কমে যায়, টোটালটাকে সেম রাখার জন্য ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টারের কি হতে হবে, তাড়াতাড়ি বলো, সবাই বলো। বেশি। ইনক্রিজ বাড়তে হবে, এটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে, একটার কমা মানে হলো আরেকটার বাড়া। দেয়ারফর ভোল্টমিটার রিডিং কি হবে, ইনক্রিজেস। এটাই কি চারটা পয়েন্টে লিখতে পারবো না গাইস? মাত্র যা দেখালাম। এভরিওয়ান, সবার কি এই পার্টটা ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. ওকে, তাহলে এটা কপি করো, এইটা কপি করবা আর এই পাশেরটা কমপ্লিট করবা। আমি সবারটা দেখতে চাই এভরিওয়ান, আর কমপ্লিট করবা এই পয়েন্টসে না, কমপ্লিট করবা ইন ওয়ার্ডসে, যে এই এলডিআর এর উপরে লাইট ইন্টেন্সিটি ইনক্রিজ করলে কি হয়। আই নিড 4 পয়েন্টস। আর ওয়েল ডান এভরিওয়ান। বলেন স্যার, একটু থার্ড পয়েন্ট আবার বুঝাতে পারবেন? এই পয়েন্টটা, এটা স্যার থার্ড পয়েন্ট ভিটি। ওকে ওকে ওকে, দেখো থার্ড পয়েন্ট আরেকবার বলতেছি, যাদের প্রবলেম তাদের জন্য। সবাই কেয়ারফুলি দেখো, যাদেরই প্রবলেম সবাই কেয়ারফুলি দেখো, ক্লাসের টাইম কিন্তু শেষ, স্পিড আপ করতে হবে। ওদের মাঝখানে ভোল্টেজ কিভাবে শেয়ার হচ্ছে, দ্যাট ইজ আপ টু দেম। আই রিপিট, ওদের মাঝখানে ভোল্টেজ কিভাবে শেয়ার হচ্ছে দ্যাট ইজ আপ টু দেম। ওর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে। রিগার্ডলেস এদের দুইজনের টোটাল ভোল্টেজটা অ্যাড করলে কি হবে সেটা কিন্তু ওদের হাতে নাই, দ্যাট ডিপেন্ডস ওভার হিয়ার, বিকজ ওরা ভোল্টেজটা পাচ্ছেই তো এই টোটাল ভোল্টেজ থেকে। এতটুকু কি বুঝছো? ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে ওরা দুইজন ইন্ডিভিজুয়াল ভোল্টেজ পাচ্ছেই আমার এই টোটাল ভোল্টেজ থেকে, তাহলে টোটাল ভোল্টেজটা সব সময় ইকুয়াল টু কি হবে, ওর ভোল্টেজ আর ওর ভোল্টেজের সামেশন। হ্যাঁ, মাঝখানে ওদের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বাড়তে পারে কমতে পারে, কিন্তু দুজনের সামেশন, দুজনের ভোল্টেজ গুলোকে অ্যাড করলে সবসময় আমি টোটালটা পাবো, বিকজ ওরা তো ভোল্টেজ পাচ্ছেই এই টোটাল থেকে। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন, তাহলে গাইস দ্যাটস ইট ফর টুডে। আমরা নেক্সট দিন এটা আরেকবার রিভিউ করে বাকিটা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস ইজ অন থার্সডে। দ্যাটস ইট ফর টুডে। আমি লেকচারগুলো সব আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। আল্লাহ হাফেজ স্যার।